ইনসান কাহা বসতে হ্যাঁ, মানুষ কোথায় বসবাস করে? আহমদ আলী লাহোরি বলছেন হযরত ये तो सब इंसान है, এরা তো সবাই মানুষ। বুজুর্গ এমনি তাকাইয়ে বললেন আচ্ছা ये सब इंसान है না, এরা বুঝি সবাই মানুষ? আহমদ আলী লাহোরি বলেন বুজুর্গর এই নজর দৃষ্টি আর প্রশ্নবোধক শব্দ শুনে আমি তাকাইলাম। আমি দ্বিতীয়বার তাকাইয়ে দেখি যাদেরকে আমি মানুষ মনে করছি, কেউ গরু, কেউ ছাগল, কেউ শুয়োর, কেউ কুত্তা। যাদেরকে এতক্ষণ আমি মানুষ মনে করছি তার মধ্যে কেউ শুয়োর, কেউ গরু, কেউ কুত্তা, কেউ গাধা। আপনাদেরও কপাল ভালো, আমারও কপাল ভালো। আপনারাও আমাকে গরু, ছাগল, কুত্তা মনে করতে পারতেছেন না, এই নজর নেই। আমিও আপনাদেরকে গরু, ছাগল, কুত্তা মনে করতে পারতেছি না, কারণ আমারও এই নজর নেই। আনা কে বান্নাজার খা কে রাকি মিয়া কুনান आया बय आया बवद के बनजरे खा के माए कुनन आना के बनजर खा के राकी मिया कुनन। পরেরটা পারি না। আমার মালিক আমারে ভুলে দিছেন, চাইতেছেন এখন তুই আর বলিস না, এই জন্য বললাম না। আল্লাহর কিছু বান্দা আছে মাটিকে পরশ পাথর আর স্বর্ণ বানায় দেয়। কথা কয় না কেন? মাটিকে পরশ পাথর বানায়া দেয়, মাটিকে মুক্তা বানায়া দেয়, মাটিকে স্বর্ণ বানায়া দেয়। আপনি নজরওয়ালাদের কাছে যাবেন, দেখবেন জিন্দিগির গতি চেঞ্জ হয়ে যাবে। নজরওয়ালা নজর বুঝছেন না? গেলে এমপি মন্ত্রীর নজরও বুঝলেন, আল্লাহওয়ালাকে নজর বুঝলেন না। কথা কয়? আহমদ আলী লাহোরি বলেন, উনি বললেন আচ্ছা ये सब इंसान है না, এরা বুঝি সবাই মানুষ। আমি তাকাইয়া দেখি গরু, ছাগল, শুয়োর, কুত্তায় সারা দুনিয়া বড়। এখন আমি যখন আবার ওনার দিকে তাকাইলাম দেখি উনি নাই। ও বুজুর্গ আউট হয়ে গেছে, আমার নজর খুলে দিয়ে আউট হয়ে গেছে। এই জন্য হাফেজ সিরাজি বলেন শাইখ সুদি জাহেদ সুদি দানিশ মান, এই জুমলা সুদি বলে ইনসান না সুদি। তুমি শাইখ হইছো, জাহেদ হইছো, মুফাসসির হইছো, মুহাদ্দিস হইছো, মুফতি হইছো, তুমি অ্যাডভোকেট হইছো, ডাক্তার হইছো, ব্যারিস্টার হইছো, ইঞ্জিনিয়ার হইছো, সব হইছো, মগর মানুষ হও নাই। কথা কয় না কেন? আমার বক্তব্য হলো মানুষ দাঁড়াইয়া প্রস্রাব করতে পারে না, মানুষ ঘুষ খেতে পারে না, মানুষ সুদ খেতে পারে না, মানুষ বিড়ি সিগারেট টানতে পারে না। কথা কয় না কেন? মানুষ অন্যকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করতে পারে না, মানুষ মিথ্যা সাক্ষী দিতে পারে না, মানুষ দেশের সম্পদ চুরি করে বাইরে সাপ্লাই করতে পারে না। কোনো কুত্তায় তো দেশের সম্পদ চুরি করে না, কোনো শুয়োর তো দেশের সম্পদ চুরি করে না। তুই কি কসুর মানুষ হইছ, শুয়োরে যেটা করে না তুই এটা করস। আমরা কি আমার ওয়াজ বুঝে কি বুঝতে আছে না? তুমি দেন তো দে, এইটা কি ওয়াজ বুঝিয়ে রুমায় আশেক পেলাম না। কিছুক্ষণ আগে তো বললাম যে আশেকদের পরিচয় হলো 6টা, তার মধ্যে প্রথম হইল নিঃশ্বাস বাইরে, ঠান্ডা নিঃশ্বাস। এই ঠান্ডা নিঃশ্বাসে আপনারা হাসে দিলেন, আর তো 5টা রয়েছে। তো মানুষ আসেনি তুমি কথা করেন, বুঝে না হাসে দিছে। খালকে আতফালান্দে জুজ মস্তে খুদা, খালকে আতফালান্দে জুজ মস্তে খুদা, নিস্তে বালিক জুজ রহিদা আজ হাওয়া। আমরা বালেক কারে জানেননি? বালেক বলে ছেলে বুঝে মেয়ের কি কাম, মেয়ে বুঝে ছেলের কি কাম। এটার কি কয়? এটা হলো বাহ্যিকভাবে বালেক। এটা গরু ছাগলের কাছে আছে। ফাঁড়াই বুঝে ফাঁড়ির কি কাম, বকরা বুঝে বকরির কি কাম, মুরগাই বুঝে মুরগির কি কাম, তা আমনও বুঝেন মাইয়ার কি কাম। এটা হইলো গরু ছাগল মার্কা বালেক। আর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন মূল বালেককে, মূল বালেক হইলো নিস্তে বালেক জুজ রহিদা আজ হাওয়া। যে নিজের খাহেসাতকে বাদ দিতে পারে নাই সে নাবালেক, আর যে নিজের খাহেসাতকে বাদ দিয়া রসুল আকরামের সুন্নত অনুযায়ী চলা শিখছে সে হলো বালেক। কথা কয় না কেন? তাহলে রুহানি ভাবে বালেক হওয়ার কার কার মনটাই চায় হাত তুলে দেখান তো মেহরবানি। কি আমি আয়াত পড়ছি একটা ওয়াজ আরেকটার দিকে বুঝিয়েন না, ওই হেন এরম আয়াত পড়ছি একটা ওয়াজ আরেক দিকে বুঝিয়েন না কিছু, এরকম শুরু হয়েছে। আপনারা শুনে থাকবেন
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, এই যে আমরা উযু গোসল করি না, কথা কয় না, এটাকে আরবিতে মায়ে মুস্তামাল বলে, ব্যবহৃত পানি। এই ব্যবহৃত পানির ব্যাপারে ইমাম আজম আবু হানিফার থেকে 4টা বক্তব্য বর্ণিত। এক বক্তব্য হলো এই ব্যবহৃত পানি নাজাসাতে গলিজা, পানি সাংঘাতিক নাপাক। আরেক বক্তব্য হলো এই ব্যবহৃত পানি নাজাসাতে খফিফা, হালকা নাপাক। আরেক বক্তব্য হলো এই ব্যবহৃত পানি তাহির গায়রে মুতাহির, মানে নিজে পানিটা পাক মগর অন্যকে পাক করে না। আরেকটা বক্তব্য হইল আরেকজনের ব্যবহৃত পানি নিজেও পাক অন্যকেও পাক করে। কয়টা বক্তব্য? এই যে জান একটা পলাইতে আছে, কেমনে জান এই মনে করতেছে আমি দেখতে আসছে, যাই এলো আবার আইবেন নেই, এই আবার আসেন, ঠিক আছে। আরে বাবারা, আমি তো এখন ছাত্র পড়াইতেছি, কথা কয় না। আপনি আমার ক্লাসের থেকে উঠবেন তো আমার অনুমতি নেবেন না? আমি কি আপনার এমনি আইছি? আপনি আমার আনছেন দাওয়াত দিয়া, এবং এরপরে এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমার স্নেহের হেরে দিয়ে আপনারা ফোন করে দাওয়াত দিয়ে আমার আনছেন। আমি এমনি আইছি, তো আমি তখন শিক্ষক। যারা ছাত্র আছে এরা বুঝতেছে যে হুজুরের বয়ান হলো একটা দর্শক, আল্লাহর দয়া। এই যে শুনে লন কি কইতে আছে। তাহলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে ব্যবহৃত পানি, আপনি যে গোসল করলেন, আমি যে গোসল করলাম, এটাকে মায়ে মুস্তামাল বলে। এই ব্যবহৃত পানির ব্যাপারে 4টা বক্তব্য। নাজাসাতে গলিজা, পায়খানার মতো না পাক। নাজাসাতে খফিফা, পাখির পায়খানার মতো না পাক, পাখি পাখি এটা হালকা। তাহির গায়রে মুতাহির, এটা না পাক কিন্তু অন্যকে পাক করবে না। যেমন তেল, এটা পাক, অন্যকে পাক করবো? ওর কথা কয় না কেন? আরেকটা হইল বক্তব্য হইল তাহির মুতাহির, আরেকজনের ব্যবহৃত পানি নিজেও পবিত্র অন্যকেও পবিত্র করবে। এটা 4টা বক্তব্য। কেন এই 4 বক্তব্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত? মজার কথা, মজার। হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ যখন অজু গোসল করে তার শরীরের গুণাগুলো অজুর সাথে, অজুর পানির সাথে চলে যায়। কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? এখন ইমাম আজম আবু হানিফা যখন মসজিদে গেছেন, কুফার মসজিদ দিয়েছেন, একজন যখন অজু করে দেখে কি সুবহানাল্লাহ, যত কবিরা গুনাহ সব বাইরিতে আছে। চুরির কবিরা গুনাহ, জানার কবিরা গুনাহ, গীবত শিকায়াতের কবিরা গুনাহ বাইরিতে আছে। আরেকজন যখন অজু করে দোস্ত আবাব, এত বড় বড় গুনাহ বাইর হয় না, হালকা গুনাহ বাইর হয়। চোখ দিয়ে কি জানি বাইরে, আর কোনো মাইনের দিকে তাকাইছে, কথা কয় না কেন? অর্থাৎ হালকা হালকা গুনাহ, অজুর পানির সাথে হালকা হালকা গুনাহ বাইরেতে আছে। আরেকজন অজু করতে আছে, তখন দেখে কয় যে গুনাহ বাহির না হইল আওলার খেলাফ, যেটা ভালো ভালোর পরিপন্থী কাজ করছে, এগুলা বাইরেতে আছে। আরেকজন যখন অজু করতে আছে দেখে কি সুবহানাল্লাহ, তার অজুর পানির সাথে নূর বাইরেতে আছে, নূর, কথা কয় না? শুন, বুঝছেন? একজন অজুর পানির সাথে কবিরা গুনাহ বাইরেতে আছে, আরেকজনের অজুর পানির সাথে সগীরা গুনাহ বাইরেতে আছে, আরেকজনের অজুর পানির সাথে আওলার খেলাফ বাইরেতে আছে, আরেকজনের অজুর পানির সাথে নূর বাইরেতে আছে, নূর। ইমাম আজম আবু হানিফা বলছেন কাহারও ব্যবহৃত পানি নাজাসাতে গলিজা, অসম্ভব ধরনের নাপাক, কারণ ফকিন্নির ফলা জানা করছে, চুরি করছে, অতএব এর পানি, এর ব্যবহৃত পানি সাংঘাতিকভাবে নাপাক, শরীরে লাগলে নাপাক হয়ে যাবে, কথা কয় না? আর আরেকজন এত মারাত্মক গুনাহ করে নাই, তার অজুর পানির সাথে বাইর হয়েছে ছোট ছোট গুনাহ, কয় যে না এটা সাংঘাতিক নাপাক নয়, মোটামুটি নাপাক। আরেকজন অজু করছে, তার পানির সাথে বাইর হয়েছে আওলার খেলাফ, যেহেতু গুনাহ না এই জন্য পানি নাপাক হয় নাই, পবিত্র, মগর অন্যকে পবিত্র করার যোগ্যতা হারিয়ে ফেলছে। আরেকজনে অজু করছে মাশাআল্লাহ, কথার কথা, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর পানি, আপনি কি বলবেন, আপনি খাবেন? আরে হুজুরের প্রস্রাবও না পাক, হুজুরের প্রস্রাবও পাক, পায়খানাও পাক, কথা কয় না কেন? তাহলে হুজুরের শরীরের সাথে যে পানিটা লাগবে এটা পাক না, না পাক? শুধু নিজে পাক না, অন্যকেও পাক করবে। আপনাকে আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ বুঝছেন, দেখছেন ইমাম আজম আবু হানিফার চোখ কি মারাত্মক। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন আসছে, হযরত ওসমান গনি নাম শুনছেন না? ওই যে পথে কোন বেডিতে দেখে আসে, কোন বেডির দিকে খুব ভালো করে তাকাইয়া আছে ওসমান গনির দরবারে। এই যুবক আসার পরে হযরত ওসমান বলেন, মালির রিজালি ইয়াতুনা,
অফি আইয়ুনহুম আতারুজ জিনা। কি হইল, মানুষরা রসুলের সাহাবীর কাছে আসে আর তার চোখের মধ্যে জেনার নিদর্শন। বেগানা মহিলার দিকে তাকাইছে, তার চোখের মধ্যে দেখা যায়, কথা কয় না কেন? বেগানা মহিলার দিকে যে তাকাইছে তার চোখের মধ্যে দেখা যায়। ওসমান ধরে ফেলছেন মালির রিজালি ইয়াতুনা ফি আইয়ুনি মাতারুজ জিনা। কি হইল, মানুষদের আমাদের কাছে আসে, রসুলের সাহাবায়ে কেরামের কাছে আসে, অথচ চোখের মধ্যে জানার নিদর্শন। কি হইল, জনসাধারণ আর পাবলিকের উম্মতের উলামায়ে কেরামের দরবারে আসে, মগর ভিতরে খুদুর খুদুর, কথা কয় না কেন? ও কি রে হুজুরের ওয়াজ করে কি লেগা? ফকিন্নের বলা কি লেগে করে, ডাক্তার দেখে ইল লেগে করে, কথা কয় না কেন? কি রে হুজুরের ওয়াজ করে কি লেগে? আমি বলবো ফকিন্নের বলা ইল লেগে করে, যেহেতু এটা ডাক্তার এই জন্য করে, কথা কয় না কেন? ডাক্তারে বুঝে রুগীর কি রোগ, কথা কয় না? রুগী কি বুঝেনি রুগীর কি রোগ? রুগী তো নিজেরে সুস্থ মনে করে, কথা কয় না? যেমন আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান বলি, মগর যাদের কাছে কম্পিউটার এনে যা পরীক্ষা করে বলবে তোর কাছে ইসলামের সাইরে নাও নাই। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, चुमी गोयम मुसलमानम बलरजम, चुमी गोयम मुसलमानम बलरजम, के दानम मुश्किलाते ला इलाहा। अरे भाई ওয়াজ কত করুম, আমি ওরা জিজ্ঞেস করি পরিপূর্ণ মুসলমান হইতে মনে চায়নি? কার কার মনে চায় হাতুরে দেখান তো। তাহলে সহজ সরল কথা শুনেল, হাত হাত নামাইছেন কি লেগে? মাইর খেয়ে পেলে লেগে না? আমি কিন্তু খানা খাইয়ে উঠছি, কিন্তু খানা খাইছি, কিন্তু তার মানে শরীরে মাল আছে, শক্তি আছে, মাইর দিবে কিন্তু। পরিপূর্ণ মুসলমান, কথা কয় না? ইনশাআল্লাহ। তাহলে আমরা ওয়াদা করি নামাজ আর ছাড়বো, রমজান মাসের রোজার ছাড়বো, হজ ফরজ হলে হজ ছাড়বো, যাকাত ফরজ হলে যাকাত দিব, দিতে থাকিব ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলিব, গীবত দিয়ে দুটাস না, গীবত শিকায়েত করিব, কাহার উপরে মিথ্যা অপবাদ দিব, চুরি করব, নেশা জাতীয় কোনো কিছু পান করব, কাহার বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দেব, মেসওয়াক করিব, বলেন না মেসওয়াক, মাথা টুপি রেখে খানা খাবো, বাথরুমে খালি মাথায় যাব না, দস্তরখান ব্যতীত খানা খাবো, রাস্তার ডাইন সাইডে হাঁটবো, দাঁড়াইয়া প্রস্রাব করিব, যুবকরা আরেকজনের মাইয়ারে হুন্ডের পিছনে নিয়ে ঘুরবো, কথা কয় না? আপাতত এত দূর করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি মুসলমান হইতে পারবো। কি ওয়াজ করুম আর কোন আপনি ওয়াজের কি দরকার বলে? আল্লামা তকিউদ্দিন ইবনে দাকিকুল ঈদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যখন কুফার জামে মসজিদে যাইতেন, খুব খেয়াল করেন, আল্লামা তকিউদ্দিন ইবনে দাকিকুল ঈদ আল বাগদাদি যখন কুফার জামে মসজিদে যাইতেন তো চেহারার উপরে রুমাল রে টানাইয়া দিতেন। মানে মেয়েরা যেমন বোরকার কাপড় টানাইয়া দেয়, উনি চেহারার উপরে এরকম রুমাল টানাইয়া দিতেন। আল্লাহ তো একজনে বলে, হজরত এই আমনে তো পুরুষ মানুষ, আপনি এরকম করুন রে ভাই, জিজ্ঞেস করে বসছ, তো না বললেও পারি না। আসলে যখন রাস্তা দিয়ে হাঁটি মসজিদ দিকে যাই তো দেখি কুত্তে শুয়োর গাদায় ভরা। এখন এইভাবে দেখার পরে আল্লাহর বন্দাদের ব্যাপারে ধারণা খারাপ হয়ে যায়, এই জন্য নিজেকে সেভ করি যেন আমি কারো করে না দেখি। আপনাকে আমার কথা বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান। এখন বুঝছেন নি মানুষ কারে কয়? আবুল হাসান শাহজিলি, হযরত আবুল হাসান শাহজিলি রহমতুল্লাহ আলাইহি, হাসান বস্তির মুরিদ। কার মুরিদ? হাসানের নাম শুনছেন? হ্যাঁ, আমাদের সিলসিলার বুজুর্গ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গন তোমরা মেয়া কারে নিয়ে ফুটানি দিয়া, মেয়া তোমরা ফুটানি দিয়া বঙ্গবন্ধুর দিয়া। আলহামদুলিল্লাহ, ফুটানি আমাকেও আছে, বঙ্গবন্ধুর স্বাধীনতা স্থপতি, আমরা ওনার ভক্ত, আমি তো ওনার একজন ক্যাডার বঙ্গবন্ধুর। তোমরা জিয়াউর রহমান দিয়ে ফুটানি দিয়াও, তোমরা এরশাদ দিয়ে ফুটানি দিয়াও, আমরা আমাদের আকাবের হযরত হাসান বস্তি, বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি, খাজা মঈনুদ্দিন আজমিরি, এদেরকে দিয়ে ফুটানি দেয়। বুঝেন নাই? বুঝেন নাই? আয় খোদা আজ বাহারে জাহে করিমাম, শুনলেন?
आए खुदा आज बाहर जाहे करीमाम वाज शम्स इब्राहिम हम रशीदाम हम बहमदादो बनूरे हजरत अब्दुर रहीम अब्द बारी अब्द हादी अजदी मक्की वली हम मोहम्मदियो मुहिब्बुल्लाह साहेब सईद हम निजामुद्दीन जलालो अब्द कुद्दूस अहमदी हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल शमसुद्दीन तुर्को अलाउद्दीन फरीद जूदनी कुतुबुद्दीन हम मुईनुद्दीन उस्मान शरीफ हम बमौदूद अबू यूसुफ मोहम्मद अहमदी बू सहाको हम बमशादो हुबैरा नामवार हम हुज़ैफा इब्ने अदहम हम फुज़ैल मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दी सैयदुल कौनैन फखरुल आलमी बशरी नबी। এটা হলো আমাকে সূত্র বেটা হইনির ফলার আঙর চিনস হ্যাঁ ফকিনির ফলাটা চিনস তোরা কিছু হইলে আমেরিকার কথা কস তোরা কিছু হইলে রাশিয়ার ভয় দেখাস তোরা কিছু হইলে অস্ট্রেলিয়া জাপান জার্মান চীনের ভয় দেখাস আর তোরা কিছু হইলে ভারতের ভয় দেখাস আরে ফকিনির ফলার এগুলার আমরা সারি না গনি আমরা কিছু হইলে তো করে ভয় দেখাবো না মগর ভয় দেখাইলে আর শাহজিমের মালিকের ভয় দেখাবো আব্দ ওয়াহিদ হাম হাসান বসরি আলী ফখরুদ্দি সৈয়দুল কাউনাইন ফখরুল আলমী বশরি নবী। এমনি আপনারা আমার ওয়াজ বুঝেননি পাকে পাকে আমার ওয়াজ আমি নিজে বুঝিনি মানে কি যে গড়ায় আল্লাহ আমার এদিকে আমি তালে পাইনি দেন আমি শুরু করছি একদিকে গেছি আরেকদিকে হাসে পেলাম না হাসে হাসবে তো বুঝে না আসবে তো। এ হাসান বসরির এক মুরিদের নাম হলো আবুল হাসান শাহজলি। আবুল হাসান শাহজলি কয় হুজুর বিয়ে করুন কি করুন কথা কয় না বিবাহ করবো আর বিবাহ কে করে গরু করে না মানুষ করে আজ পর্যন্ত কোনো গরু কইছি না আমি বিবাহ করুন আর কোনো গরু এটা কইছে গরুর কাছে 14 ফেব্রুয়ারি আছে ভালোবাসা দিবস গরুর সবসময় ভালোবাসা ছাগল সবসময় ভালোবাসা কুকুরের সবসময় ভালো আমরাও সবসময় ভালোবাসা আর হইনির ওলারা 14 ফেব্রুয়ারি কথা কয় না কেন এটা কি ভালোবাসা না কুত্তা বাসা ওয়াজ হইতে আছে এটা বলে ওয়াজ জেন তেন ওয়াজ জেন তেন অনুরূপ তো বলেন গরু কুত্তে শুয়ে বিয়ে করে না বিয়ে করে কে এখন আবুল হাসান শাহজলি যখন বলছেন হুজুর আমি বিবাহ করব তার অর্থ হইল হাসান বসরিরে আবুল হাসান বুঝাইতে চাইছে আমি তো মানুষ হয়ে গেছি আমি এখন বিয়ে করব খেয়াল করেন কথা কিন্তু দামি কথা হযরত হাসান বসরি বলছেন বিবাহ যেহেতু করবা তো অলিমার দায়িত্ব তোমার অলিমা খাওয়াইবা এক কাম করো বাজারের থেকে কিছু খেজুর টেজুর কিনে আনো মানুষকে খাওয়াইতে কথা কয় না ঠিক আছে না কয় যে ঠিক আছে বাজারে যাইবা কিছু খেজুর টেজুর কিনবা বাকি খেয়াল করবা মানুষের থেকে কিনবা এ মনোযোগ দিয়ে কথা শুনেন আমি হাসি হাসি কথা বলতেছি মানুষের থেকে কিনবা কার থেকে খেজুর কিনবো কার থেকে আমরা ইয়ারে কি করে গরু খেজুর বিক্রি করে ছাগলে কুত্তে এতে কি কইল হাসান বসরি কইল ওটাই মানুষের থেকে খরিদ করবা খেয়াল করেন কথা এইটার পরে ওয়াজ শেষ কেন এটার পরে 1 ঘন্টা হয়ে যাবো 1টা বেজে যাবো হায় 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 তো গেছে বাজারে এখন যে এলাকার মধ্যে খেজুর বিক্রি হয় ওই এলাকায় ঘুরে ঘুরে দেখতে আছে কোনটা মানুষ এর কাছে রাডার আছে কি আছে এই কথা কয় না কি আছে রাডার আছে রাডার 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 আছে রাডার রাডার এই কইলাম বেশি বেজাল করেন না কিন্তু বুঝছেন না হ্যাঁ যাই দেখে একজন মুস্কারে কি কাটে দোকানে বসে বসে কি কাটে মুস্কারে না দাড়ি কাটে হ্যাঁ দাড়ি কাটে মুস্কারে বুঝে এখন আমার দাড়ি কাটে না মুস্কারে আমরা কি কাটি কিরে ভাই তুই দাড়ি রেখছিস তো ছোটো ছোটো রাখছিস কি কিরে ভাই তুই দাড়ি রেখছিস তো ছোটো ছোটো রাখছিস কি দাড়ি না সরকারি ইউনিফর্ম এটা না একটা মাপ আছে এক মুষ্টি দূর কথা কয় না তুই এরকম ছোটো করে রাখে তোর কোন বাপের খুশি করস কথা কয় না তুই দাড়ি যখন রাখবি মদিনার বাপের খুশি কর মদিনার বাপের দাড়ি কত দূর ছিল কথা কয় না ना अमेरिका ना लंदन से हो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया न जापान से न जर्मन से हो निस्बत हमें उस्साक़ काबा कर खुदाया
बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स के ख्वाहिश है अफसूस, तकब्बुर से बचा हमको खुदाया। आमीन बोल, आमीन बोल, आमीन। তুই তোর কোন বাপেরে খুশি করবে লেগে দাড়িরে ছোট রাখছস? তোর মদিনার বাপের কি দাড়ি ছোট আছিল না বড় আছিল? ও দূরে ছিল, এক মুষ্টি। এই জন্য দাড়ি যারা রাখেন নাই রাখবেন, যারা রাখছেন এক মুষ্টি রাখবেন। তৈরি আছেন নেই? কে কে তৈরি আছেন? আতুরে দেন। এই আর ছোট করা যাবে ইনশাআল্লাহ। আর বললাম আপনারা দাড়ি বড় রাখলে কি সুন্দর দেখা যায় না খারাপ দেখা যায়? আপনারা আমার দান তো কেরম দেওয়া যায়? হ্যাঁ, দাড়িগুলোর কারণে আল্লাহ চেহারাকে খুলে দিছে। অথচ আর মায় কয় এটা আর কালা হুত। আমরা বাইবেন 10 জন, আমি সবার বড়, আল্লাহ দিলে এখন পর্যন্ত সবাই আছে। আমার আব্বা আম্মু আছে আল্লাহ। এখন আমার মায় কয় এটা আর কালা হুত। দাড়ির কারণে কালা হুত কত সুন্দর কন। আমার কথা বুঝতেছেন না? যাইয়া দেখে মুস্কারে কি কাটে এন বেটা যাই কয় আবুল হাসান সাজলি গিয়া বলে হুজুর ভাই আমার 5 কেজি খেজুর দাও। কথার কথা, কয় কেজি? কথার কথা, 5 কেজি খেজুর দাও আমারে। এই বেটা মুসে কাটে আর কয় ভাই আমি ব্যস্ত আছি, আরেক দোনে যান। কথা কয় আমি কি আছি? আচ্ছা কোন তো এই যারা আসলে দোকানদার কি ভাই, এরা কাস্টমার দেখলে খাম খাম করে না? খাম খাম পারে না, নাহলে আরেকজনের দোকানতে টেনে নিয়ে আসে। কথা কয় না? আর এতে বাপ ধরছে, বাপ ধরে কয় এই আরেকজনে যান। কয় না ভাই তুমি এরকম করো, ভাই তুমি আরাম 5 কেজি কিছু দিবে না। কয় না ভাই আমি ব্যস্ত দেন, আমি মুস কাটি। কয় মোসার পরে কেটু? কয় না আমার মুস কাটতে হবে। এত মোসো কাটে আস্তে আস্তে। আমি দাঁড়াই, কোনো দাঁড়াইলে হইব না। আমার তুমি দাঁড়াইবে, আমার মুস কাটা শেষ হইব না। রে এতে ঘুমাই গেলে বেটাই বাবুরে খাইছেন। কেউ যদি বাসর করে ঘুমায় বউ থাকবো নি? আর কথা কয় না কেন? এটা বোর কাছে হুইয়ে বউ আইসে মাত্র 17, 18, 20 বছর যুবতী মাইয়া, তোর বয়স 25, 26, 27, তুই যাইয়ে আর ঘুমাই গিয়ে কিন্তু বই তোর ফাঁসার মধ্যে লাথি মেরে বাইক বই নিল আইসে জানি 18, 20 বছর তোর অপেক্ষা করছিস, তুই অন ঘুমে যা। কি রে আমরা সবাই জান্নাতি হুজুরদের কি নিয়ে বেহেশতি বাসন করে এখানে বসি বেটা আসলে। কথা কয় না কেন? এতে ঘুমাই না, এত পিঠা ধরে পিঠা আর ঘুমাইবে নি। আপনারা শুনছেন আমার ওয়াজের মধ্যে আমি বলি যে ভাই ঘুমাইতে মনে ছেলে বাস উঠে ঘুমাইছি, দেখবি ঘুমাবি সোজা ঢাকা গিয়ে চোখ খুললো, তাহলে ঘুমও গেল কত আগাইল। আর অথবা বিমান উঠে ঘুমাবি সোজা জেদ্দে গিয়ে চোখ খুললো, ঘুমও গেলি মতো আগে। আর যদি ইয়ানো ঘুমাস ঘুমের তুইটা দেখবি এনে, তো লাভ কি? কথা বুঝে না? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান তো। আর দাবাত দিবেন নি? ইনশাল্লাহ না না না, এরমা মানুষের দাওয়াত দেয় না। ধরবি এরমা মানুষের দাওয়াত দেয় না। হায় 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 হায়। পরে দোকানদারে জিজ্ঞেস করে কিরে ভাই তুই আমারই বিরক্ত করস কি লেগে? তুই আমারই বিরক্ত করস কি লেগে? তুই আরেক দোকানে যেতে পারস না? খেয়াল করে শুনি কথা, এগুলো আল্লাহ বলান দেখে বলতে আছে। তাই এখন এই আবুল হাসান সাজলি বলেন আসলে আমার পিসাব আছে তো, আমার পিসাব বলছেন খেজুর টেজুর কিনলে মানুষের থেকে কিনবে লেগে। তা আমি পুরা বাজার খোঁজ করে রেখেছি, তুই চাই কোনো মানুষ নেই, এই জন্য তোর কাছে আসছি খরিদ করবে লেগে। আল্লাহ আল্লাহ চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ভাই এই কথাটা আবুল হাসান সাজলি বলতে দেরি, দোকানদারে কয় তোর যেমন পিসাব আছে আমারও পিসাব আছে। খেয়াল করেন, তোর যেমন পিসাব আছে আমার পিসাব আছে, তোর যেমন নেতা আছে আমারও নেতা আছে। খুব খেয়াল করেন, তোর যেমন নেতা আছে আমারও নেতা আছে। তোর নেতা তোরে কয় মূর্তি স্থাপন করার জন্যে, তোর নেতা তোরে কয় ভাস্কর্য স্থাপন করার জন্যে, আমার নেতা আমাকে বলে ভাস্কর্য ভাঙ্গার জন্যে। বুঝেননি কথাটা? কথা কি লাগিয়ে গেছে? হইয়া গেছে না কথাটা? খাবের কাপ মন্তর্যের বাপ। হ্যাঁ এটা বলে তবাকার না নেবিন না। তোর নেতা তোরে বলে ভাস্কর্য স্থাপন করার জন্যে, তোর নেতা তোকে বলে মূর্তি স্থাপন করার জন্যে, তোর নেতা তোকে বলে ওয়াজ বন্ধ করার জন্যে। কথা কয় না কেন?
আমার নেতা আমাকে বলে ওয়াজ করার জন্য, আমার নেতা আমাকে বলে মসজিদ বানাইবার জন্য, আমার নেতা আমাকে বলে মাদ্রাসা বানাইবার জন্য। তোর নেতা দিয়ে তুই থাক, আমার নেতার নিয়ে আমি থাকি। তোর নেতার গতি যেমন জাহান্নামের দিকে, তোর গতি জাহান্নামের দিকে, আমার নেতার গতি জান্নাতের দিকে, আমার গতি জান্নাতের দিকে। বুঝছেন কথা? ওয়াজ বুঝতে আছেন? মাশাআল্লাহ, ইয়া মারহাবা। হায় হায় হায়, তোর যেমন বিশ্বাস আছে আমারও বিশ্বাস আছে। এরে ভাই, এটা আল্লাহ দিছেন আমার। নকশবন্দি আজব কাফেলা সালারান কে বুরান আজ রাহে ফেনহা বহরম কাফেলারা। কিছু আল্লাহর বান্দা আছে হাসি খুশির ভিতর দিয়া মানুষকে আল্লাহর সাথে লাগাইয়া দেয়। কথা কয় না কেন? এটাও একটা স্টাইল, এটা একটা তর্জ, এটা আল্লাহর দেওয়া ছাড়া সম্ভব না। তোর যেমন বিশ্বাস আছে আমারও বিশ্বাস আছে। মানুষের থেকে খরিদ করার জন্য, আলহামদুলিল্লাহ তোর দৃষ্টিতে আমি মানুষ, আর আমার বিশ্বাস আমাকে বলছে মানুষের কাছে বিক্রি করার জন্যে। কথা কয় না? তোর বিশ্বাস তোকে বলছে মানুষের থেকে খরিদ করার জন্যে। তোর দৃষ্টিতে আমি মানুষ, এই জন্য আমার কাছে খরিদ করার জন্য আসছস। মগর আমার বিশ্বাস বলছে আমাকে মানুষের কাছে বিক্রি করার জন্যেই। আমার দৃষ্টিতে তুই মানুষ না, এই জন্য তোর কাছে বিক্রি করবো না। বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই? তোর দৃষ্টিতে আমি মানুষ, আমার দৃষ্টিতে তুই মানুষ না। তোর দৃষ্টিতে তুই শিক্ষিত, তোর দৃষ্টিতে তুই শিক্ষিত, তোর দৃষ্টিতে তুই ইঞ্জিনিয়ার, তোর দৃষ্টিতে তুই ব্যারিস্টার, তোর দৃষ্টিতে তুই প্রফেসর, তোর দৃষ্টিতে তুই অফিসার। মগর উম্মতের হক্কানি বুজুর্গদের দৃষ্টিতে তুই আস্তা জাহেল। কথা কয় না কেন? শাইখ শুদি, জাহেদ শুদি, দানেশমান, এই জুমলা শুদি বলে ইনসান না শুদি। তুই সব হইছস, মানুষ হস নাই। কথা কয় না কেন? একটা চিৎকার যে দিছেন আবুল হাসান শাহজিলি, এই যে বাগছে এইখান থেকে, আর হযরত হাসান বসরির কাছেও আসে না, বিয়ার কথাও কয় না। 2-5-7 বছর পরে বয়তুল্লার তওয়াফ অবস্থায় আবুল হাসান শাহজিলির সাথে হযরত হাসানের দেখা। হাসান বসরি বলেন, কিরে আবুল হাসান নেই রে, তুই যে দে এটাই না। ও হযরত আবুল হাসান বলেন, হুজুর আপনি আমারে মানুষ বানান ব্যতীত ফল দোকানদার কাছে পাঠাইয়া শরম দিলেন কিনলে। কথা কয় না? আপনি আমাকে মানুষ বানানো ব্যতীত ফল দোকানদারের কাছে পাঠাইয়া শরম আর লজ্জা দিলেন কিনলে। কয় রে, আসলে আবুল হাসান তোর ভিতরে একটা অহমিকা ঢুকছে, তুই মানুষ হইছস, এই জন্য তুই বিয়া করবে লেগেছিস। এখন আমি যদি নাকি তোর বিয়া নিষেধ করি, তো তুই কবি যে শাহ হুজুর আমি যেন বিয়া না করি, এই জন্য আমি বলে অমানুষ। এই জন্য তোর পরীক্ষার করার জন্য অন্য হসপিটালে পাঠাইছি। কথা কয় না? তোরা পরীক্ষা করার জন্য অন্য হসপিটালে পাঠাইছি। এই অন্য হসপিটালের সাথে তো ডাক্তারের সাথে তো আর আমার যোগাযোগ নেই। কথা কয় না? এখন এই ডাক্তারের পরীক্ষা তুই ফেল, দোষ কি আমার? 1 নম্বর মানুষ হইতে কার কার মনে চায় হাত উঠে দেখান, হাত উঠে রেখে। ওয়াজ আলোচনার শেষ। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা 1 নম্বর মানুষগুলোর সাথে সম্পর্ক রাখিয়া 1 নম্বর মানুষ জান্নাতে যাওয়ার উপযোগী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।